ইরানের আকাশসীমায় বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের পাইলট ও ক্রুকে উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে ওয়াশিংটন ও তেহরানের মাঝে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সফলতাকে যিশুর অলৌকিক ঘটনা হিসেবে অভিহিত করলেও ইরান একে বর্ণনা করেছে সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির একটি ব্যর্থ ও প্রতারণামূলক অভিযান হিসেবে। এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে ট্রাম্প জানান, গত শুক্রবার বিধ্বস্ত হওয়া F-15E বিমানের একজন কর্নেল পদমর্যাদার ক্রু প্রায় 7,000 ফুট উঁচুতে ইরানের দুর্গম পাহাড়ে লুকিয়েছিলেন। মার্কিন গোয়েন্দাদের দাবি, মাত্র একটি হ্যান্ডগান নিয়ে শত্রুর নাকের ডগায় 24 ঘন্টা মৃত্যুর প্রহর গুনেছেন ওই পাইলট। পরে বিশেষ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে কুয়েতে নিয়ে যাওয়া হয়। এদিকে যুক্তরাষ্ট্রের এই উদ্ধার অভিযান নিয়ে এক চাঞ্চল্যকর দাবি করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, উদ্ধার অভিযানটি ছিল স্রেফ একটি আইওয়াশ। আমেরিকা আসলে দুর্গম পাহাড়ের আড়ালে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির চেষ্টা করছিল। এই অভিযানে বেশ কয়েকটি মার্কিন বিমান ও হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পের সেই পরিকল্পনা নস্যাৎ করে দেয় তেহরান। আর কোনো মতে জীবন নিয়ে ফেরত যান মার্কিন সেনারা। এছাড়াও হরমুজ খোলা নিয়ে ইরানকে অকথ্য ভাষায় গালাগালির পাশাপাশি এই যুদ্ধকে ধর্মীয় রূপ দিয়ে ট্রাম্প সামাজিক মাধ্যমে লেখেন, সকল প্রশংসা আল্লাহর, আর তাতেই বাধে বিপত্তি। মুসলিম সংগঠনগুলো বলছে এটি ইসলামকে উপহাস করা। এমনকি নিচের দল রিপাবলিকান পার্টির নেত্রী মার্জরি টেইলর গ্রিনও চটেছেন ট্রাম্পের ওপর। তার মতে, যিশুর নাম নিয়ে যুদ্ধ উস্কে দেওয়া খ্রিস্টীয় মূল্যবোধের পরিপন্থী। অন্যদিকে গত মাসে পেন্টাগনের পরিদর্শক জেনারেল প্ল্যাটে মোরিনকে একটি চিঠি পাঠান অন্তত 30 জন ডেমোক্রেট আইন প্রণেতা। তারা অভিযোগ করেন, মার্কিন সামরিক বাহিনীর কেউ কেউ ইরানের বিরুদ্ধে এই যুদ্ধকে বাইবেলের শেষ জামানার ভবিষ্যৎবাণী বলে জাহির করার চেষ্টা করছেন। আইন প্রণেতারা দাবি করেন, সামরিক অভিযান তথ্য ও আইনের ভিত্তিতে হওয়া উচিত, কোনো চরমপন্থী ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে নয়। একদিকে ট্রাম্প যেমন একে পবিত্র যুদ্ধ হিসেবে দেখাচ্ছেন, অন্যদিকে ইরানও যুক্তরাষ্ট্রকে শয়তান বলে গালি দিচ্ছে। এই পাল্টাপাল্টি ধর্মীয় উস্কানি মধ্যপ্রাচ্যের সংকটকে নতুন করে এক ভয়াবহ মোড় দিচ্ছে। ফলে পাইলট উদ্ধার কি সত্যি সফল নাকি কোনো পরাজয় ঢাকার বড় নাটক, তা নিয়ে রহস্য থেকেই যাচ্ছে। সামিউল শিহাব, RTV।